খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য এরকম পুরা গা ছিদ্র করে 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 তাকে শহীদ করা হয়েছে। এই ইসলামের পূর্ণতা, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এত রক্তের বিনিময়ে, এত জীবনের বিনিময়ে। আজকে মা বোনদের ঘরে ঘরে কিতাব, এই যে কোরআন, প্রত্যেক মা বোনদের ঘরে ঘরে কিতাব কোরআন এসেছে। এই যে আমাদের কাছে 2026 সাল পর্যন্ত কোরআন যে আমাদের কাছে আসছে, হ্যাঁ রাসূলের হাদিস যে আমাদের কাছে আসছে, এটা কি এমনিই? অনেক অনেক কষ্ট পরিশ্রমের পরে, জীবন দেওয়ার পরে আজকে কোরআন আমরা পাইতেছি। এরপরেও মা বোনরা ঘরের মধ্যে কোরআনটা রেখে দেয়, কোরআনটা পড়ার জন্য নিজেও পড়ে না, সন্তানদেরকেও বলে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নেক সন্তান বানানোর মেহনত করো, নেক সন্তান। কারণ আল্লাহ তাআলা নেক সন্তান চান। আল্লাহ তাআলা অনেক মানুষকে সন্তান দেন না, অনেক মানুষের সন্তান দেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, হে ফুলান ফুলান ইবনে ফুলান, তোমাকে আমি সন্তান দিয়েছিলাম, তোমার পরিচিত অমুক ব্যক্তিকে আমি কোনো সন্তান দেই নাই, কিংবা তোমার পরিচিত অমুক ব্যক্তিকে শুধুমাত্র ছেলে দিয়েছিলাম, মেয়ে দিই নাই, মেয়ে দিয়েছিলাম, ছেলে দিই নাই, অথচ তোমাকে আমি ছেলে মেয়ে সব কিছু দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিলাম, আর তুমি আমার নামটাও তোমার সন্তানকে সুন্দরভাবে আমার নামটাও তাকে উচ্চারণ শিখাইলা না, আমি আল্লাহর পরিচয় তোমার সন্তানকে দিলা না, নবীর আদর্শ তোমার সন্তানকে শিক্ষা দিলা না, কালিমাটাও তোমার সন্তানকে শিক্ষা দিলা না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে প্রশ্ন করেন, বলেন এই প্রশ্নের জবাব আমাদের কি হবে? যারা স্কুল কলেজে পড়ে কয়জন কালিমাটা শুদ্ধ করে পড়তে পারে? এমনভাবে বলে কালিমা তার শুনলেও ইন্নালিল্লাহ পড়তে হয়। তো আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে কিয়ামতের ময়দানে যে আমি তো তোমাকে সন্তান দিয়েছিলাম, সন্তানকে কেউ তোমাকে দেয় নাই, আমি সন্তান দেওয়ার পরে আমার পরিচয়, হ্যাঁ আমার শিক্ষাটাই, কোরআনের শিক্ষাটাই তুমি তোমার সন্তানকে দিলা না। কয়জন সন্তানকে আমরা শিক্ষা দিতেছি? বাড়ি গাড়ি সব কিছু করে দিতেছি, মৃত্যুর আগে হ্যাঁ তার জন্য অনেক অর্থ সব কিছু রেখে যাইতেছি, কিন্তু কোরআন শিক্ষা দিচ্ছি না। এটা এর একটা মিসাল হলো, কোনো ব্যক্তি একটা স্বর্ণের খাঁচা কিনছে, আর ওই স্বর্ণের খাঁচার মধ্যে একটা পাখি রেখে দিছে। ওই পাখিকে স্বর্ণের খাঁচার মধ্যে, হ্যাঁ কোটি কোটি টাকার স্বর্ণের খাঁচা, ওই পাখিটাকে যেই প্লেটে করে খাবার দেয় এটাও স্বর্ণের, সব কিছু স্বর্ণের, কিন্তু তাকে খাবার কিছু দেয় না, শুধু খাবারের প্লেটও দিছে, খাঁচার মধ্যে দামি খাঁচার মধ্যে রাখছে, খাবার দেয় না। বলেন তো এই পাখিটা থাকবে? এই পাখির কোনো মূল্য আছে? তাহলে আমি আমার সন্তানকে গাড়ি বাড়ি সব করে দিলাম, অর্থ সব কিছু দিয়ে দিলাম, আমি দ্বীনের শিক্ষাটা দিলাম না, ঠিক এই সন্তানের কোনো মূল্য নাই। এই সন্তানই কিয়ামতের ময়দানে ওই মা বাবার বিরুদ্ধে বিচার দায়ের করবে, আল্লাহ এই মা এই বাবাই আমাকে শিক্ষা দেয় নাই, সুতরাং তাদেরকে আপনি ডাবল শাস্তি দেন। এই সন্তান হবে আমার বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে সন্তানকেও আমরা শিক্ষা দেব, আমাদের আশেপাশে ছোট বড় পরিচিত যাদের সঙ্গে দেখা হয় সব মানুষকে আমরা সৎ কাজের কথা বলবো, অসৎ কাজ থেকে নিষেধ করব। কেননা এই সৎ কাজের আদেশ দেওয়ার কারণেই, অসৎ কাজ থেকে নিষেধ করার কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়ায় যত নবী আসছে সব নবীর উম্মতের মধ্যে আমরাই শ্রেষ্ঠ উম্মত। এই সওদাগর পাড়ার মুসলমান নারী পুরুষ সব শ্রেষ্ঠ। এই জন্যই তো শ্রেষ্ঠ যে তারা মানুষকে সত্যের কথা বলে, তারা মানুষকে সত্য কথা বলার জন্য বলে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করে। এই জায়গার মানুষগুলা ওই সমস্ত মানুষ হবে শ্রেষ্ঠ যারা মানুষকে অসামাজিক এবং অধর্মীয় কাজ থেকে বিরত রাখবার জন্য আহ্বান করবে, আর তারা নামাজের জন্য বলবে, কোরআন তেলাওয়াতের জন্য বলবে, তারা রাসূলের হাদিস নিয়ে আলোচনা করবে, দ্বীনের আলোচনা করবে। এই জন্যই তো তারা শ্রেষ্ঠ, এবং সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখবে। নিজের ছেলে সন্তানদেরকেও, স্ত্রীকেও, ভাই বোনদেরকেও, পাড়ার মহল্লার যারা গুনাহে লিপ্ত তাদেরকেও বিরত রাখবার চেষ্টা করবে। এই জন্যই তো এরা শ্রেষ্ঠ। ভুলে যাই কেন? সব জায়গায় তো আমরা আল্লাহ তাআলার পরিচয় পাই।
পাহাড়ের দিকে তাকাইলেও আমরা আল্লাহকে দেখতে পাই, আল্লাহর পরিচয় পাই। ঝর্ণার ভিতরেও আল্লাহর পরিচয় পাই। ফুলের প্রত্যেকটা পাপড়িতে পাপড়িতে আল্লাহর পরিচয় পাই। আমরা সাগরের ঢেউয়ের মধ্যেও আল্লাহর পরিচয় পাই। সব জায়গায় প্রত্যেকটা ফলের কালারে কালারে আল্লাহ, স্বাদে স্বাদে আল্লাহ, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। এত নিয়ামত দেওয়ার পরেও আমরা ওই আল্লাহর নাম নেই না, ওই আল্লাহর নাম উচ্চারণ করি না। ওই আল্লাহ তাআলা কি পছন্দ একবারের জন্য ভাবি না। আমার প্রিয় সন্তান কি পছন্দ করে তার ওই স্বপ্ন পূরণ করতে চাই। আমার স্ত্রী কি পছন্দ করে আমি সেটা পূরণ করতে চাই। অথচ আমার রব, আমার সৃষ্টিকর্তা ওই আল্লাহর স্বপ্নটাই পূরণ করতে চাইলাম না, একবারও ভাবলাম না যে আল্লাহ তাআলার ইচ্ছাগুলো কি, আল্লাহ তাআলার চাওয়াটা কি। মায়ের স্বপ্ন পূরণ করলাম, বাবার স্বপ্ন চাওয়া পূরণ করলাম, সন্তান স্ত্রীর চাওয়া পূরণ করলাম, অথচ আল্লাহ তাআলা চায় বান্দা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ুক। সেই নামাজ থেকেই আমরা বহু দূরে, মনেই চায় না নামাজ পড়তে। কয়জন নামাজ পড়ে? তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার এই যে ইচ্ছাগুলো, শুধু সবসময় এটা ভাববো যে আমি আমার সন্তানের ইচ্ছা পূরণ করতে পারলে, মা বাবার ইচ্ছা পূরণ করতে পারলে, আমার সৃষ্টিকর্তা আমার রবের ইচ্ছাটা কেন পূরণ করব না? ছেলে সন্তানের আগে আমি আমার রবের ইচ্ছাটা পূরণ করব, পারবো তো ইনশাল্লাহ? রব কি চায়? নামাজ না পড়ে সকালে ঘুমায় থাকেন, এটা চায় নাকি? তাহলে এই নামাজ পড়তে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো মোহতারাম হাজিরিন, আমাদের আজকের বিশেষ আলোচক জনাব হযরত মাওলানা আবুল হাশেম সাহেব তিনি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা তিনি চলে আসবেন। প্রথমেই বলে রেখেছি যে ওই যে বহু মানুষ রাসূলের কাছে আসতো না, হঠাৎ একদিন আসছে, হালাত পরিবর্তন হয়ে গেছে। কিছু সময়, একটা রাত যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করি, জানার জন্য ব্যয় করি, হ্যাঁ, তাহলে আমাদের মধ্যেও পরিবর্তন চলে আসবে। থাকতে পারবো তো ইনশাল্লাহ? তো এখন আমাদের হাজী বাদশাহ মাওয়া তালিমুল কোরআন একাডেমির যে সমস্ত ছাত্র ভাইরা পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব, তাদেরকে আমরা পুরস্কার দিব। আমাদের পড়ালেখার মান, পড়ালেখার উন্নতি কতটুকু হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো ছাত্র ভাইদেরকে বলবো সবাই ডান পাশে চলে আসো। ছাত্র ভাইরা যারা সবাই ডান পাশে চলে আসো, দ্রুত করো। যারা প্রথম সাময়িক পরীক্ষায় 1-2 হয়েছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 1-2 এবং বার্ষিক পরীক্ষায় 1-2-3 যারা হয়েছে, আসো সবাই আসো। তাদেরকে আমরা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছি এবং বাকিদেরকে সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমাদের সভাপতি সাহেব তিনি উপস্থিত আছেন এবং আমাদের স্থানীয় কৃতি সন্তান জনাব হযরত মাওলানা আবুল হাশেম সাহেব আছেন, তিনি পুরস্কার দিবেন। আরেকটা বিশেষ খবর হলো, যেই স্বপ্নটা নিয়ে আমরা বছরের পর বছর যেই স্বপ্ন দেখি, সেটা হলো আমাদের স্বপ্ন হলো, প্রত্যেকটা মানুষের স্বপ্ন যে এই একাডেমি থেকে প্রতি বছর যেন হাফেজে কোরআন বের হয়। আলহামদুলিল্লাহ, আজকে এই একাডেমি থেকে একজন আল্লাহর কোরআনের হাফেজ পাগড়ি নেবে। বলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন না আলহামদুলিল্লাহ? মুমিন তো চিৎকার করে বলবে, হৃদয় থেকে বলবে, আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার? তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আজকে এই বিশেষ দিনে একজনকে আমরা পাগড়ি দিতে পেরেছি। অনেক ভালো হাফেজ আলহামদুলিল্লাহ। আমাদের সামনে রমজান আসতেছে, রমজানেও তারাবি পড়াবে। এক বসায় 10 পারা শোনাইছে, আবার এক বসায় পুরো 30 পারা শোনাবে ইনশাআল্লাহ। ছাত্ররা সবাই ডান পাশে আসো, সবাইকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই আসো, ডান পাশে আসো। যেই ছেলেটা পাগড়ি নেবে তার বাবাও আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত। আমাদের কবির সাহেব সবার পরিচিত, তার সাথে দীর্ঘদিন ছিলেন। এই আমাদের যে আজকে পাগড়ি নেবে তার বাবাই কবির সাহেব হুজুরের সাথে দীর্ঘদিন তিনি সময় কাটিয়েছেন। তো ছাত্ররা সবাই চলে আসো।